ছাদ বাগানে এই মুহূর্তে কি অবস্থা চলছে দেখো। হনুমানের জন্য তো আমি কিচ্ছু রাখতে পারি না। আচ্ছা, প্রথমেই দেখো আমার লেবু গাছটা, এটা যদিও হনুমানে ছোঁয় না, কারণ লেবু তো টক, লেবুর ধারে কাছে আসে না। আগে আগে আসতো, বুঝে গেছে যে এটা তো খাওয়া যাবে না। দেখো লেবু গাছটায় পাতা গুটি কয়েক, কিন্তু লেবু হয়ে আছে। এই যে 2, 3, 4, 5, 6, 7, এরকম 7-8টা লেবু হয়ে আছে, অথচ পাতা টাতা নেই সেরকম। আর এদিকে শিম গাছটার অবস্থা কি দেখো, পুরো হনুমানের নিচে মাচাটা মাটিতে ফেলে দিয়েছে। এই যে মাচাটা কিন্তু উপরে ছিল, এই যে মাটিতে এখন কি অবস্থা। পাতা করলাগুলো তো শেষ করে দিয়েছে। ওই 2টো বীজ রেখেছি, ওই যে কালো প্লাস্টিকে ঢাকা দিয়ে রেখেছি ওখানে, ওই যে কালো প্লাস্টিকে। আর এই দিকে একটা রয়েছে ভেতরের দিকে, এটা আর খেতে পারেনি। আর এমনি এই যে মাচা যেটুকুন এই যে ঝুলে আছে, এটাতে এই যে একটু একটু হয় আঙ্গুলের মতো বড়, অমনি ওরাই এসে খেয়ে যাচ্ছে। আমি আর শিম খেতে পারি না। এখন মনে হচ্ছে শিম গাছটা ওদেরই জন্য। মানে সে আর কি বলবো, হাসিয়ে পা আর দুঃখ তো আর কি বলবো, সে আর বলার কথা না। এত সুন্দর করে মাচা করে দিয়েছিলাম যে একটু শিম খাবো, যদিও আমি বেশি শিম খাই না, আমার খাওয়া উচিত না শরীরের জন্য। সেই জন্য আমি 2-1টা মাঝে মধ্যে খেলাম, সবাইকে একটু দিলাম, এটাই আনন্দ। যাক, সেটা আর সেই আনন্দ আর পেতে পারি না এই হনুমানের জন্য। দেখো আমার কত পুরনো গাছ, এই যে চন্দ্রমল্লিকার এই জাতটা আমার কিছুতেই নষ্ট হয় না, নিজের থেকেই গাছ ওঠে আর নিজের থেকেই হয়, একে যত্নও করতে লাগে না, ভরে থাকে ফুলে। এবছর ওই যে এই অপরাজিতা গাছটা এত মানে ওকে ঘিরে ধরেছে, এই জন্য এটা সেইভাবে হতে পারেনি, তাও তার ফাঁক দিয়ে উঠে এই যে হয়েছে কিছু। এই দেখো, এইগুলো নিয়ে নিয়ে আমি একটু ফুলদানিতে সাজাতে পারি প্রত্যেকবার। তো এই গেল। তারপরে কলমি শাক তো এবার এখনও এই সময় মরেই যায়, এই যে অবস্থা। দানাগুলো পাকলে পরে দানা ছড়িয়ে দেব, দিয়ে বুড়ো গাছগুলো কেটে দেব। আর এই যে বললাম না, এই পুরনো চন্দ্রমল্লিকা, এই যে সাদা সাদা, সেইগুলো থোক হয়ে থাকে, এগুলো ভেঙে ভেঙে আমি নিয়ে ফুলদানিতে রাখি। আর দেখো আর একটা জিনিস, আমি পালং শাক সেইভাবে না আগে আগে লাগাতাম, আমার যেহেতু এখন আমরা ইউরিক অ্যাসিডের জন্য পালং শাক সেইভাবে খাই না, এখন কি করি, 1-8টা দানা নিজের থেকে হয়তো পড়লো, এই বছর এই যে শীষ হচ্ছে, তারপরে দানা পড়ে থাকে, এখান থেকে আবার উঠে যায়, আবার কখনো এদিক সেদিক টবে 1-8টা দানা হয়তো ফেললাম। এতেই আমার সারা বছরের সিজনে আর কি পালং শাক খাওয়া হয়ে যায়, নতুন করে কিনতে হয় না। এই যে আম গাছের গোড়ায় 2টো হয়েছিল, একটা তুলেছিলাম, বেশ ঝাঁকড়া হয়েছিল, একদিন খাওয়া হয়ে গেছে। আমাদের দুজনের আর কত লাগে, কিন্তু বেশি খাইও না পালং শাক। এই দেখো আরেকটা গাছ এখানে হয়েছে, একদম কত বড়, কি সুন্দর গাছটা হয়েছে। এটা কাটলে একদিনেই ব্যাস যথেষ্ট, শীষ এসছে। তারপরে ওই দিকে আরেকটা হয়েছে তেজপাতা গাছটা, দেখো বর্ষায় পাতা ঝরে গিয়ে আবার নতুন করে যে হয়েছে, এখন এই কন্ডিশন আছে, পাতায় ভর্তি। এখন এবার বড় পাতাগুলো তুলে নিলেও হয়, কিন্তু আমার তো লাগে না, এত পাতা কিসে লাগবে। তারপর দেখো এইবার বিনস গাছ লাগিয়েছি, এই যে ছোট বিনস, এই যে গাছটা ছোট থাকবে, এই বেশি বড় হবে না, এর নিজেরই গায়ে নিজে জড়িয়ে এরকম ছোট থাকবে, মাচা করতে হবে না। এই যে এখনই এই বোধহয় দিন 15 হয়েছে লাগানো হয়েছে, বোধহয় আরেক দিন 20 হয়েছে। এই যে
দানা এসে গেছে, ফুল এসে গেছে। এটা এইভাবেই হবে, হনুমানের জন্য থাকলে হয়, ফলটা হলে পরে বিনস যখন হবে তখন দেখা যাক যে থাকে। আর এইটা কি গাছ বলো তো? এটা হলো কোয়াশ গাছ। এই যে এরকম লম্বা লম্বা বেশ থাকে, হলুদ, তারপরে অলিভ কালারে, মানে ডিপ গ্রিন, লম্বা লম্বা শশার মতো থাকে না, সেই কোয়াশগুলো। এই যে মনে হয় এই তো বোধহয় এগুলো একই সাথে লাগানো হয়েছে, দিন 15-20 হবে। হ্যাঁ, দিন 20 তো হবেই। এরকম দেখো, এখন গাছটা এরকম কুমড়ো গাছের মতো, এগুলো লতা হবে না, এগুলো এরকম স্ট্রেট দাঁড়িয়েই থাকে। এই একটা আর এই একটা, মানে এখানে দুটো, ওখানে দুটো। এই যে কি সুন্দর পাতাগুলো, এত কচি মোটা মোটা, মনে হয় আহারে এগুলো তুলে শাক খেয়ে নিই। দেখা যাক, কারণ কোয়াশ হলে পরে মনে হয় না আর খেতে পারবো। হনুমান এসে তো দেবে। এগুলো না হলুদ রঙের কোয়াশ হবে, মানে হওয়ার কথা, জানি না, সেই বলেই দিয়েছে যারা। দেখা যাক কি হয়। আর এইগুলো কি বলো তো? ব্রোকলি। এইখানে দুটো, ওখানে দুটো লাগানো আছে। এর মধ্যে হনুমান এসে পাতা খেয়ে চলে গেছে, কিন্তু এই যে পাতাগুলো আবার নতুন করে হয়েছে। দেখা যাক, যদি সবই হয় আর কি, হনুমান যদি না খায় তাহলে সব ফল বা সবজিগুলো দেখাতে পারবো তোমাদের। সব সবজিগুলোই যখন হবে তোমাদের দেখাতে পারবো। আপাতত এইরকম অবস্থায় আছে। তারপরে ওইদিকে এই যে এখানে একটা কুমড়ো গাছ লাগিয়েছিলাম, একটা দানা, এই দেখো, এই যে এটা কিন্তু বেশি বড় হবে না, খুব বড় গাছ হয় না এই কুমড়ো। দেখা যাক কি হয়। তারপরে এখানে অনেক ধনেপাতা লাগিয়েছি। এই একটা বেডে পুরো 1 প্যাকেট ফেলে দিয়েছিলাম। হ্যাঁ, জায়গায় জায়গায় একদম কিরম ফাঁকা হয়ে গেছে, আর পুরো ঘিঞ্জি উঠেছে। এই যে ফেলানোটা, মানে ছড়ানোটা ঠিক মতো হয়নি, এখানটায় ওঠেনি, পাখিতে খেয়ে নিয়েছে বলে, কিন্তু এমনিতেও হালকা করে ফেললে আরো ভালো হতো। আর ফুল তো এইবার কি বলবো, হনুমান এসে সব গোলাপগুলো খেয়ে চলে গেছে। মানে এদের কি বলবো, মানুষ হলে তো ওদেরকে মেরেই ফেলতাম বোধহয়। কি অবস্থা, সব গোলাপের ডগগুলো, কিচ্ছু রাখা যায়, চন্দ্রমল্লিকার ডগগুলো, এই যে এগুলো ভেঙে ভেঙে খেয়ে খেয়ে সব। গোলাপের তো একটা রাখেনি। এই যে চাইনিজ গোলাপটা আমার এত পছন্দ, এই যে গোলাপটা চাইনিজ হলে কি হবে, এই থোকা থোকা, এই বড় বড় হয় গোলাপগুলো, মানে যখন ফোটে না পুরো গাছটা আর দেখা যায় না, গোলাপি হয়ে যায়। আগে আমি অনেকবার এটা ফেসবুকে দিয়েওছি ছবি, কিন্তু সব নষ্ট করে দিচ্ছি। হনুমানের জ্বালা এখন আর কিচ্ছু করা যাচ্ছে না, পুরো বাগান নষ্ট করে দিচ্ছে। এই যে গোলাপের এবার সব খেয়ে চলে গেছিল, আবার স্প্রে করা হয়েছে, আবার একটু একটু পাতা ছাড়ছে। এই যে পুরো যখন মানে এই বড় বড় কুড়ি নিয়েছে, তখনই এসে একদম ভেঙে চুরে শেষ করে দিয়েছে। একদিন সন্ধ্যাবেলা আমি ছিলাম না, ব্যাস, ও থাকলেও কিছু না, আমরা তো দুপুরে খাওয়া দাওয়ার পরে 4টের সময় ধরো গিয়ে একটু শুলাম, আর সেই সময়টায় আসে। এই যে এখন এসছি ছাদে, এই সময়টায় ওরা আসে, আমি ইচ্ছা করেই এসছি এই সময়টা, দেখি আবার তেনারা আসেন কি না। এরম মাঝে সাঝেই আসে, এসে একেবারে শেষ করে দেয়। যখন আসে না ওরা পরপর 2-1 দিন আসে, 2-3 দিন আসে, এসে একদম যা হয় খেয়ে দিয়ে সাফা করে চলে যায়। তারপরে ওরা বোঝে বোধহয়, আবার কদিন পরে আসে। এই দেখো ডালিয়া গাছ লাগিয়েছি, এরকম ছোট্ট ডালিয়া হয়েছে, এই যে দুটো। এখন আর সেইভাবে ফুলের চাষ করি না, ভালো লাগে না, নিজের শরীরে দেয় না, আর রোজ গিয়ে যত্ন করা, জল দেওয়া,
মানে সেইভাবে। আর এই হনুমান তাড়িয়ে দূর আর ভাল লাগে না। এই দেখো এই ডালিয়াটা বেশ সুন্দর ছোট্ট। আর আমার বাড়িতে তো তুলসী গাছ, ওহ বৃন্দাবন। এটাকে একটু এরম করে কেটে দিয়েছি। আর মানে প্রচুর প্রচুর প্রত্যেকটা গাছের গোড়ায় আমার তুলসী গাছ হয়ে যায়। এই যে সব তুলসী গাছ তারপরে ফেলে দিয়েছি। এই যে যেখানে সেখানে তুলসী গাছ হয়ে যাচ্ছে, মানে সে বৃন্দাবন বলা যায়। আর এ তো শিউলি গাছ এখন ছেটে দিয়েছি। ব্যাস মোটামুটি এই কন্ডিশন এখন আমার ছাদ বাগানের। এখন ফাঁকাই বলা যায়। এখানে জবা কয়েকটা ফুটছে, তাতে আমার পুজোটা হয়ে যায়। এবার গাঁদা ফুল সেইভাবে লাগানো হয়নি। তো এই যে লঙ্কা জবা কটা ফোটে, কামরাঙ্গা প্রচুর হয়েছে। কামরাঙ্গা যেহেতু খাই না আর কি হবে, এটা কিন্তু ইয়েরা খায় না, হনুমানরা খায় না, তাই দেখো কত কামরাঙ্গা হয়ে রয়েছে, পাতা দেখা যাচ্ছে না, সব কামরাঙ্গা। এটা একটু টক কামরাঙ্গা, তবে কামরাঙ্গার চাটনি করে খাওয়া যায়, কিন্তু আমার তো আবার কামরাঙ্গা খাওয়া বারণ, খাই না। এই দেখো গাঁদা গাছ এবার একটা টবেই কয়েকটা দেওয়া হয়েছে। তা সেইগুলো আবার আমরা কদিন ছিলাম না, দিন সাতেক বেনারস গেছিলাম ঘুরতে, তখন সব এই যে ফুলগুলো কিসে যে খেলো কিছুই বলতে পারছি না। এখন এই কটা হচ্ছে আর তুলিনি। এই এক একটা ফুল এত বড় বড় হবে। এই দেখো এখন আজকে আমি একটা পেঁয়াজের মুখটা লাগাতে এনেছি। এটার পেঁয়াজের গাছ এসে গেছিলো, তাই এই যে পেছনের মুখটা এবার যদি লাগিয়ে রাখি তাহলে কিন্তু গাছ হয়ে যাবে, একদম বড় গাছ হবে। তো যাই হোক, এই হলো আমার ছাদ বাগানের আজকের অবস্থা। আর কি, আর কিছু না। কমলালেবু তো দুটো হয়েছিল, আমি দেখিয়েছি, সে মানে তুলে নিয়েছি বহু আগে, অনেক হয়েছিল, লাস্টের দুটো ছিল একটু মিষ্টি হয়েছিল, এই যে তুলে নিয়েছি। আর মুসম্বিও তো এখন আর হবে না, আবার ফুল আসছে। এই যে দেখো মুসম্বির ফুল এসছে। বেগমবেলিয়া হচ্ছে ওখানে, একটা ছোট্ট গাছ, আগে তো বিশাল বড় গাছ ছিল, পাশের বাড়ির লোকটা কেটে দিয়েছিল গাছটা, সেই থেকে এখন আর নিচে লাগাই না, এই ছোটো ওপরে লাগিয়েছি। হয়ে গেল আজকের মতো ছাদ বাগানের গল্প। টাটা।